হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম, যে এপিসোড আপনারা দেখতে পারবেন। মার্চেন্ডাইজিং করার সময় যখন আমরা একটা ফাইল পাই, অর্ডার পাই, তো অর্ডার পাওয়ার পর যে নেক্সট ধাপ যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার কস্ট অ্যান্ড বাজেট বা প্রি কস্ট শিট। তো এক এক ফ্যাক্টরি এক এক রকমের কস্ট শিট অথবা কস্ট অ্যান্ড বাজেট থাকে। ফর এক্সাম্পল, কিছু কিছু কোম্পানিতে আপনারা সফটওয়্যার বেস কস্ট শিট পেয়ে যাবেন অথবা কস্ট অ্যান্ড বাজেট পাবেন, আর কিছু কিছু ফ্যাক্টরি আপনার ম্যানুয়ালি এক্সেল শিটে করতে হবে। তা কস্ট অ্যান্ড বাজেটটা কি? অ্যাকচুয়ালি আপনারা যখন অর্ডারটা পাবেন বাইরের কাছ থেকে, ইনিশিয়ালি একটা বাজেট করতে হয় যে আপনার এই অর্ডারের যে আপনার শিপমেন্ট করার আগ পর্যন্ত আপনার কি কি কস্ট আপনাকে ব্যয় করতে হবে। ফর এক্সাম্পল, আপনি আপনার অর্ডারের জন্য ইয়ান কিনবেন, হ্যাঁ, অ্যাক্সেসরিজ কিনবেন, তারপর আপনি যখন গার্মেন্টস মেকিংয়ের জন্য সিএম কস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরও বিভিন্ন রকমের যেসব কস্ট থাকে, টেস্টিং কস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ট্রিমস কস্ট, হ্যাঁ, ফেব্রিক কস্ট, এভরিথিং আপনার এই শিটে থাকবে। এবং সেই বাজেটটা আপনি আপনার ম্যানেজমেন্টকে শো করবেন যে আমার এই অর্ডারটা শিপমেন্ট করার জন্য আমার এত বাজেটের এক্সপেন্স লাগবে। ফর এক্সাম্পল, আপনি একটা অর্ডার নিয়েছেন $10,000, হ্যাঁ, তো আপনি মিনিমাম একটা প্রফিট দেখাতে হবে কোম্পানিতে। যদি আপনি অর্ডারটা প্রফিটে নেন, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি $9,000 একটা বাজেট করলেন, আপনি বাজেটটা সাজালেন সুন্দরভাবে যে আপনার অমুক পর্শনের জন্য অমুক টাকা লাগবে। ম্যানেজমেন্ট আপনার সেই বাজেটটা যখন অ্যাপ্রুভ করবে, তাহলে কিন্তু আপনার পরবর্তী যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, আপনার প্রকিউরমেন্ট অথবা সাপ্লাই চেইন যে ডিপার্টমেন্ট, তারা কিন্তু এই কস্ট অ্যান্ড বাজেটের অ্যাপ্রুভাল বেস ধরে কিন্তু তারা প্রকিউরমেন্টে চলে যাবে। তো এটা একটা অর্ডার পাওয়ার পরে এটা একটা মার্চেন্ডাইজিংয়ের জন্য ইনিশিয়াল কাজ, কস্ট অ্যান্ড বাজেট তৈরি করা। তো আজকের ভিডিওতে কিন্তু আমি টোটাল ডিটেলস আপনাদের দেখাবো কীভাবে কস্ট অ্যান্ড বাজেট করতে হয়। তো আমার ভিডিওতে এটা হচ্ছে আপনার অনেকগুলো আমি এপিসোড তৈরি করেছি, হ্যাঁ, আপনি আমার চ্যানেলে গিয়ে অন্য সব এপিসোডগুলো দেখবেন, যেখানে আমি গার্মেন্টস কস্টিং, তারপর হচ্ছে ফেব্রিক কস্টিং, ফেব্রিক কনজামশন এবং আরও অনেক মার্চেন্ডাইজিং রিলেটেড ভিডিও বানিয়েছি। সেগুলো গিয়ে আমার চ্যানেলে দেখে নেবেন, তাহলে আপনারা আরও মার্চেন্ডাইজিংয়ের দক্ষতা অর্জন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এপিসোডটি শুরু করি। তো ভিউয়ার্স, কস্ট অ্যান্ড বাজেট আপনারা দুভাবে ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে আপনার ইআরপি বেস সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারবেন, আর একটা হচ্ছে আপনার এক্সেল শিট দিয়ে ম্যানুয়ালি তৈরি করতে পারবেন। তো আমি আজকে আপনাদের দুভাবে তৈরি করে দেখাবো কিভাবে কস্ট অ্যান্ড বাজেট তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমরা ধরে নিলাম বায়ার আমাদের এই ট্যাগ ফাইলটা দিয়েছে এবং এই ট্যাগ ফাইলের উপর আমাদের একটা অর্ডার দিয়েছে। তো এই ট্যাগ ফাইল থেকে আমরা মূলত যে ইনফরমেশনগুলো নিব সেগুলো হচ্ছে স্টাইল নাম্বার, হ্যাঁ, তারপর ফেব্রিকেশন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি কি প্রিন্ট রয়েছে, কেমন টাইপস প্রিন্ট রয়েছে, কেমন কেমন অ্যাক্সেসরিজ রয়েছে, কি টাইপস টিমস রয়েছে, আমরা ডিটেলস এই ট্যাগ ফাইল থেকে একটা আইডিয়া নেব। তারপর যদি আপনারা ট্যাগ ফাইল নিয়ে ডিটেলস জানতে চান, আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়েছি ট্যাগ ফাইল নিয়ে, তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। তো সাপোজ ধরে নিলাম এই ফাইলের উপর বায়ার আমাদের অর্ডার দিয়েছে পিও শিট। তো এটা হচ্ছে আপনার, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিও শিট। তো এই পিও শিটে আমরা কি কি পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার, স্টাইল নাম্বার, সাইজ ওয়াইজ, কোয়ান্টিটি, এফওভি, ডেলিভারি ডেট, তারপর বায়ার ডিটেলস, বায়ারের নাম, হ্যাঁ, তারপর কোম্পানির নাম। তা আমরা মূলত ট্যাগ ফাইল এবং পিও শিট থেকে কিছু ইনফরমেশন কালেকশন করে আমরা তারপর কস্ট শিট বানাবো। তো চলুন পরবর্তী ধাপ দেখি কীভাবে কস্ট শিট বানাতে হয়। তো আজকে আমি আমার কোম্পানিতে যে ইআরপি সফটওয়্যার দিয়ে আমি কাজ করি, সে সফটওয়্যার দিয়ে আপনাদের কাজ করে আমি দেখাবো কীভাবে কস্ট অ্যান্ড বাজেট তৈরি করতে হয়। তো প্রতিটা কোম্পানির ইআরপি সফটওয়্যার প্রায় একই রকম, 19-20 হতে পারে, কিন্তু কনসেপ্টটা কিন্তু প্রায় একই রকম। সো যদি আপনারা আমার কস্ট অ্যান্ড বাজেট যদি ক্রিয়েট করা দেখেন, তাহলে আপনারা যে কোনো ইআরপি সফটওয়্যারে আপনাদের কস্ট অ্যান্ড বাজেট তৈরি করতে পারবেন। তো আসুন আমরা একটু আলোচনা করি এই প্যানেল বোর্ডে আমরা কি কি ইনফরমেশন দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু আগে ইন্ট্রোডাকশন হই। প্রথম যে আমরা ইনফরমেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। তো এখানে আপনার কোনো ইনফরমেশন বসাতে হবে না, আপনি যখন কস্ট অ্যান্ড বাজেট বানাবেন, সেভ দিবেন, তারপর এই রেফারেন্স নাম্বারটা আপনার অটো চলে আসবে। এই রেফারেন্স ধরে আপনার ফ্যাক্টরির সমস্ত জায়গায় কিন্তু সব ডিপার্টমেন্টে চলে যাবে, তারা কিন্তু এই রেফারেন্স ধরেই পরবর্তী কাজগুলো তারা করে থাকবে।
তারপর যে আমরা ইনফরমেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়ার। এখানে আপনারা বায়ার নাম আপনারা লিখে দিবেন। তারপর হচ্ছে স্টাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে অর্ডার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার আইটেম ডেসক্রিপশন। তো এখানে প্রোডাক্টটা কি টাইপ, সাপোজ যদি টি শার্ট হয় তাহলে আপনারা টি শার্ট দিবেন, হুডি হলে হুডি দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার জব ডেট, এটা অটোমেটিক আপনারা যে ডেটে জব ক্রিয়েট করবেন, কস্ট শিট ক্রিয়েট করবেন সেই ডেটে কিন্তু এটা চলে আসবে। তারপর প্রোডাক্ট টাইপটা হচ্ছে আপনার যেমন 3 ধরনের প্রোডাক্ট টাইপ হয়ে থাকে, যেমন বেসিক, সেমি ক্রিটিক্যাল। তো আপনার প্রোডাক্টটা যদি বেসিক হয় সেক্ষেত্রে এখানে বেসিক ইনফরমেশনটা দিয়ে দিবেন। তারপর পিও কোয়ান্টিটি, মানে আপনার অর্ডার শিটে যে কোয়ান্টিটিটা, টোটাল কোয়ান্টিটি এখানে বসিয়ে দিবেন। তারপর কারেন্সি হচ্ছে আপনার মনে করেন সাপোজ ইউএসডি অথবা টাকা। তো আমরা নর্মালি পিও শিটগুলো ইউএসডিতে পাই, এখানে আপনার ইউএসডি বসিয়ে দিবেন। তারপর আমরা কয়েকটা ঘর দেখতে পাচ্ছি, প্রিন্ট, এমব্রয়ডারি, ওয়াশ, সাবমিট, ক্যান্সেল। তো আপনার প্রোডাক্টে যদি প্রিন্ট থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনার প্রোডাক্টে যদি এমব্রয়ডারি থাকে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনার প্রোডাক্টে যদি ওয়াশ থাকে তাহলে আপনারা ওয়াশ এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর আপনার যদি কোনোটা যদি কিছু না থাকে তাহলে এগুলাতে টিক দেওয়া দরকার নেই। তারপরটা হচ্ছে সাবমিটটা আমি একটু পরে আলোচনা করি। তারপর হচ্ছে ক্যান্সেল, এটা আমি একটু পরে আলোচনা করি। তারপর আমরা দেখতে পাচ্ছি সিজন, এখানে আপনার কোন সিজন এখানে বসিয়ে দেবেন। শিপমেন্ট মোডটা আপনারা বসিয়ে দেবেন, সি হলে সি, এয়ার হলে এয়ার। তারপর মাস্টার এলসি, এখানে আপনারা এলসি নাম্বারটা দিয়ে দিবেন। তো যদি এলসি নাম্বার না পেয়ে থাকেন তাহলে এটা ফাঁকা রেখে দিবেন। তারপর আপনারা নিচের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনারা কোড, হ্যাঁ, আইটেম ডেসক্রিপশন। তো এখানে আপনারা আসলে অ্যাকচুয়ালি আপনার একটা প্রোডাক্টে কি কি আইটেম রয়েছে, কি কি প্রসেস রয়েছে, এগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি পরবর্তী ধাপে দেখাবো কিভাবে অ্যাড করবেন। তা আপনারা সম্পূর্ণ কস্ট শিটটা করার পর কস্ট শিট সাবমিট, এখানে আপনারা সাবমিট ক্লিক করে সাবমিট কনফার্ম ক্লিক করে দিবেন। হ্যাঁ, আর তারপর যে দুটো অপশন দেখতে পাচ্ছি, সাবমিট এবং ক্যান্সেল। তো এখানেও আপনার সাবমিট ক্লিক করতে হবে। পরবর্তী সময় যদি আপনার অর্ডারটা ক্যান্সেল হয়, হ্যাঁ, বা আপনি যদি কস্ট শিটটা ডিলিট করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করে আপনারা সেভ দিয়ে দিবেন। তা আসুন দেখি কস্ট অ্যান্ড বাজেট আমরা কিভাবে তৈরি করব। তো সেই পিও শিটের আমি অলরেডি একটা কস্ট অ্যান্ড বাজেট বানিয়ে রেখেছি। তো আমি সেই পিও শিট নাম্বার সার্চ দিয়ে আমরা আপনাদের দেখাবো কীভাবে আমি কস্ট অ্যান্ড বাজেট বানিয়েছি। তো আমার পিও শিটের যে নাম্বার ছিল আমি সেই নাম্বার দিয়ে এখানে সার্চ দিয়েছি। তো এখন আমাদের কস্ট শিট বাজেট চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জব নাম্বার ক্রিয়েট করা, এই জব নাম্বারটা কিন্তু অটো ক্রিয়েট করা। তারপর কিন্তু আমরা ডিটেলসগুলো দেখতে পাচ্ছি, টোটাল ডিটেলস আপনারা দেখেন, বায়ার নাম, স্টাইল নাম্বার, হ্যাঁ, অর্ডার নাম্বার, আইটেম ডেসক্রিপশন, হ্যাঁ, জব ডেট, প্রোডাক্ট টাইপ, পিও কোয়ান্টিটি, কারেন্সি, এগুলো। তারপর এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন আইটেমস, হ্যাঁ, যেমন এই প্রোডাক্ট, এই অর্ডারে আপনার কি কি আইটেমস আপনার কিনতে হবে, কি কি আইটেমস আপনার ইউজ করতে হবে, এই ডিটেলসটা আমরা কিন্তু এখানে অ্যাড করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কেয়ার লেভেল এখানে 72 ডজনে, মানে আপনার এক পিসে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আপনার 6 পিস, অর্থাৎ 6 পিস কেয়ার লেভেল একটা প্রোডাক্টে। তো যদি আমি পিসে রেট হিসাব করি সেক্ষেত্রে কিন্তু $0.006 রেট, হ্যাঁ। তো এটা কোয়ান্টিটি দিয়ে গুণ দিলে আপনার চলে আসতেছে $225। তো তারপর যদি আপনারা সাপ্লায়ার নেম মেনশন করে দিতে চান আপনার কস্ট শিটে যে কোন সাপ্লায়ার থেকে আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এই প্রোডাক্টটা কিনবে, সেক্ষেত্রে আপনারা সাপ্লায়ার নেম এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমরা এখানে টেক্সটাইল অ্যাক্সেসরি সাপ্লায়ার মেনশন করে দিয়েছি। তারপর এভাবে কিন্তু আপনারা পরবর্তী যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, পরবর্তী যে আইটেমসগুলো দেখতে পাচ্ছেন, যেমন প্রাইস হ্যান্ডট্যাগ, হ্যাঁ, সিঙ্গেল পলি ব্যাগ, ব্লিস্টার, কার্টন, সুইং থ্রেড, হ্যাঁ, সাইজ লেভেল, প্রিন্টিং চার্জ, ল্যাব টেস্ট, বারকোড স্টিকার, ডাইং চার্জ, নিটিং চার্জ, সাইজ স্টিকার। তো এইগুলোর কিন্তু আমি কনজামশন এখানে বসিয়ে দিয়েছি। তো এই কনজামশনগুলো কিন্তু আপনারা যেমন পেয়ে যাবেন আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ। আপনার যেমন ফেব্রিক কনজামশন বা ইয়ান কনজামশনের জন্য আপনারা আপনার কেয়ার ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার সুইং থ্রেডের জন্য আপনারা আই ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেবেন। তাদের কাছ থেকে টোটাল ডিটেলস নেওয়ার পর কিন্তু আপনারা এই কনজামশনগুলো এখানে বসিয়ে দেবেন। তারপর রেটটা হচ্ছে গিয়ে আপনার আপনি অবশ্যই রেট আপনার কোম্পানি থেকে জেনে নেবেন বা সাপ্লাই চেন থেকে জেনে নেবেন কোন প্রোডাক্টের রেট কেমন। তা আপনি যখন কস্ট শিট করতে করতে আপনার কোন প্রোডাক্টের কেমন রেট, কোন আইটেমসের কেমন রেট আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারা রেটগুলো বসিয়ে দিবেন। তো আমরা যদি কস্ট শিটের আরও নিচে যাই তাহলে কিন্তু আমরা আরও অনেক আইটেম দেখতে পাচ্ছি, ইয়ান, তারপর ফেব্রিক চার্জ, হ্যাঁ, গাম টেপ,
তারপর হচ্ছে আপনার আরও অনেক আপনার সব রকমের আইটেমস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্ট তৈরি করতে যে যে আইটেম লাগবে সব আইটেম এখানে মেনশন করা রয়েছে। তো আপনারা যদি আরও আইটেম অ্যাড করতে চান তাহলে আপনারা জাস্ট সিম্পলি সেই আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তারপর সেখান থেকে আপনারা আইটেম নেম টাইপ সার্চ করে আপনারা এখানে বসে দিতে পারবেন। ফর এক্সাম্পল এখন আমি এমব্রয়ডারি অ্যাড করতে চাই, তাহলে আমি ইএমবি দিয়ে সার্চ দিলে এমব্রয়ডারি চলে আসতেছে অনেকগুলো টাইপস। তো আমি এমব্রয়ডারি চার্টস এখানে অ্যাড করে দিলাম। তো আপনারা এভাবে আপনারা কনজাম্পশন বসে দিতে পারবেন, হ্যাঁ, পার্সেন্টেজ বসে দিতে পারবেন, ওয়েস্টেজ, তারপর হচ্ছে আপনার কোয়ান্টিটি বসে দিতে পারবেন, কোয়ান্টিটির অটো ক্যালকুলেশন নিয়ে নেবে, তারপর আপনারা রেটটা বসে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো আইটেম এখানে অ্যাড করতে পারবেন, আবার ডিলেটও করতে পারবেন। তো এখান থেকে ক্লিক করে যে আপনারা যদি সেম আইটেম আবার অ্যাড করতে চান দিতে পারবেন ডুপ্লিকেট, তারপর আপনার ডিলিট করতে চাইলে ডিলিট রো দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা অ্যাড অথবা ডিলিট করে নিতে পারবেন। তো এইভাবে কস্ট শিট আপনারা সব আইটেম অ্যাড করার পর আপনারা প্রিভিউতে ক্লিক করবেন। তো প্রিভিউতে ক্লিক করার পর এভাবে একটা পিডিএফ ফরম্যাট আপনার পেজ চলে আসবে। হ্যাঁ, তো এই কস্ট শিটটা অলরেডি অ্যাপ্রুভ আমাদের ম্যানেজমেন্ট দ্বারা। তো এখানে কিন্তু আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফরম্যাটে। তো এখানে কিন্তু অল কস্ট, এখানে অল বাজেট ধরা হয়েছে অল আইটেমসের। তো আমরা যদি পেজের লাস্টে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি কত প্রফিট পার্সেন্টেজ, অর্ডারে কত প্রফিট হচ্ছে, হ্যাঁ, অর্ডারে আপনার বায়ার কাছ থেকে কত অর্ডার পাচ্ছেন আর আমার খরচ কত হচ্ছে, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা কস্ট অ্যান্ড বাজেট তৈরি করতে পারবেন ইআরপি সফটওয়্যার দ্বারা। আর যেসব কোম্পানির ইআরপি সফটওয়্যার নাই এখন আমি দেখিয়ে দিব তারা কিভাবে তৈরি করবে। তারা সিম্পল সেম ওয়েতে আপনারা এক্সেলে ফর্মুলা করে আপনাদের কস্ট অ্যান্ড বাজেট তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমরা এক্সেলে কস্ট অ্যান্ড বাজেটের একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা সেম ইনফরমেশন দিয়ে আপনারা নিজেরা কস্ট অ্যান্ড বাজেট বা পি কস্ট শিট তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, যেমন জব নাম্বার আপনারা এখানে একটা ম্যানুয়ালি বসিয়ে দিবেন আপনার সিরিয়াল ধরে, আগের জব নাম্বার থেকে সিরিয়াল ধরে পরের জব নাম্বার আপনার একটা সিরিয়াল মেনটেন করে এখানে বসিয়ে দিবেন। তারপর কিন্তু এখানে আপনারা সব আইটেম দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ডাইং চার্জ, প্রিন্টিং চার্জ, ল্যাব টেস্ট, হ্যাঁ, নিটিং চার্জ, সব আইটেমস কিন্তু আমি এখানে অ্যাড করেছি ম্যানুয়ালি। তারপর আমরা এখানে কনজাম্পশনও দিয়ে দিয়েছি, হ্যাঁ, তারপর এখানে প্রসেস লস, তারপর টোটাল কস্ট আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা সব আইটেম বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করার পর দেখতে পারবো আমার একটা অর্ডারের কত প্রফিট বা কত লস আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো। তো এক্সেলে খুব সহজ, আপনারা এরকম একটা ফরম্যাট বানিয়ে নেবেন আগে থেকে, তারপর আপনার অর্ডার ওয়াইজ আপনার আইটেমস যেসব আইটেমস ইউজ হবে লাগবে তা আপনারা এখানে বসিয়ে আপনার এক্সেলে আপনারা সহজে কস্ট অ্যান্ড বাজেট তৈরি করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, এ ছিল আজকে আমার কস্ট অ্যান্ড বাজেটের উপর এপিসোড। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কিছু জানার আরও আগ্রহ থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দেবেন কোন পয়েন্টে আপনারা আরও বেশি জানতে চান। তাহলে আমি সেই পয়েন্ট ধরে আমি আরও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো আমি কামরুল হাসান, আজকে এই পর্যন্তই। সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।